আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি এলইডি টেলিভিশনের রিপেয়ার। তো অনেক ক্ষেত্রে দেখা যায় প্যানেল ভালো কিন্তু আসলেও ভালো না। তো আজকে এই টিভিটি আপনাদের মেরামত করে দেখাচ্ছি। তো দেখতে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন একটি টেলিভিশনের প্যানেলের কোনো ক্র্যাশ নাই, ফাটা নাই, ভাঙা নাই। তো টিভিটির সাউন্ড আছে, ব্যাকলাইট নাই, তো ছবিও নাই। আমরা এটিকে রিপেয়ার করে আপনাদের আজকে দেখাচ্ছি। তো চলুন এটি আগে খুলে নেই, তো দেখি এটির আসলে সমস্যা কি। তো আমরা প্রথমে টেলিভিশনটি খুলে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের প্যানেলটি খোলা হয়ে গেছে। এখন একটু পরিষ্কার করে নেব। আসলে ব্যাকলাইট জ্বলছে না কেন, সেজন্য আমরা ভোল্টেজটি ব্যাকগ্রাউন্ডের ভোল্টেজটি আমরা মেপে নেব। গ্রাউন্ড দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ দেখাচ্ছে 28, 27 ভোল্ট এরকম দেখাচ্ছে। তো ভোল্টেজ আমাদের দেখাবো 30-এর উপরে, মানে 36-এর উপরে ভোল্টেজ থাকার কথা। তো আমাদের ভোল্টেজ দেখাচ্ছে 27। তো এখানে একটি ক্যাপাসিটর আমরা দেখতে পাচ্ছি ফুলে গেছে। তো আমরা ক্যাপাসিটরটি পাল্টাবো, তার আগে মাদারবোর্ডটি খুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের মাদারবোর্ড খোলা হয়ে গেছে। এখন আমরা পিনগুলো, সকেটগুলো খুলে নেব। তো আমাদের এই ক্যাপাসিটরটি ড্যামেজ হয়ে গেছে। তো আমরা এখন এটা খুলে নেব। ক্যাপাসিটরটি আমরা এখন খুলে নিচ্ছি। ক্যাপাসিটর মান হলো 35 ভোল্ট, 330 মাইক্রোফ্যারাড। আমাদের ক্যাপাসিটরটি খোলা হয়ে গেছে। তো আমরা এখন বোর্ডটা ফ্রেশ করে নেব। ফ্রেশ করে আরেকটি নতুন ক্যাপাসিটর আমরা একই মানের লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমরা সকেটগুলো আবার পুনরায় লাগিয়ে নেব। তো দেখতে থাকুন এরপরে কি হয়। তো আমাদের এখন ভোল্টেজটা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের প্যানেলটি ড্যামেজ। তো আমাদের কাজ করার সময় অনেক ক্ষেত্রে এরকম হয়েই থাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটের মাদারবোর্ডের কাজ কমপ্লিট, শুধু প্যানেলটা ড্যামেজ হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।